নমস্কার। আজ একটি ছোট ফ্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ফ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ। আপনারা সবাই জানেন যে নূতন নূতন ফ্লগ বানাতে আগ্রহী এবং আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেগুলো নিয়ে আসি। আপনারা কৃপা করে তা শ্রবণ করবেন এবং এই অধমকে আপনাদের চরণধুলি দিয়ে কৃপা করবেন। হরে কৃষ্ণ। এক ব্রাহ্মণ পুত্র আর এক দরিদ্র শ্রমিক দুজনে একত্রে বসবাস করে একটি গ্রামে। সেই গ্রামে এখন ওই মালিক তার প্রভুকে, হরে কৃষ্ণ, তার ভৃত্যকে দিন রাত খাটায়, তার বিনিময়ে সে মাত্র 8 টাকা মজুরি পায়। এখন ওই ব্রাহ্মণ বেশ হাসিতে খুশিতে থাকে, আর দিন মজুর সে প্রতিদিন আসে, কাজ করে, দিন রাত খেটে যায়। কিন্তু একদিন মনস্থির করে যে এই ব্রাহ্মণ পূজা অর্চনা করে যা পয়সা ইনকাম করে তার যৎ সামান্য আমাকে দেয় না। তা আমি যদি এই জায়গা ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই রাজ্য ছেড়ে যদি অন্য জায়গায় গিয়ে ওই রকম কিছু শ্লোক মুখস্থ করে ব্রাহ্মণের কর্ম করে যাই, তাহলে মনে হয় আমার এই 8 টাকার থেকে বেশি রোজগার হবে। এখন একদিন সেই শ্রমিক বলছে, শোনো ব্রাহ্মণ গুরুদেব, আমি আপনার কাছে আর কাজ করব না। কেন? না, আপনি আমার মজুরি বাবদ যা দেন তাতে আমার সংসার চালানো খুব দায় পড়ে যায়। এমন সময় বললো, ঠিক আছে, আমি আরো 2 টাকা তোমার বাড়িয়ে দেবো, তুমি কাজ ছেড়ো না। কিন্তু হঠাৎ একদিন সে নাপিতের কাজ শিখে যায়। নাপিতের কাজ শিখে, কিন্তু নাপিত হলে কি হবে, যাতে ছোট বলে, সবাই বলে নাপিতের কাজ করে যাতে ছোট। কিন্তু আপনারা চিন্তা করুন, নাপিত কি করে যাতে ছোট হয়? নাপিতের তো সহস্র বউ আছে না, নাপিতরা যাতে ছোট হয় কি করে? তখন ওই ব্রাহ্মণ বলে যে তোমরা ছোট জাত নাপিত, তোমরা আবার অন্য কাজ কি করবে? বলে, নাপিত যদি না থাকতো তাহলে এই সারা বিশ্বের মানুষ তো চুল দাড়ি জঙ্গল হয়ে তারা আদিম মানুষে পরিণত হয়ে যেত। তাহলে বলুন তো ব্রাহ্মণ সাহেব, কি করে নাপিত ছোট হয়? না, আমি আপনার কাজ আর করব না বলে হঠাৎ একদিন তার চতাপত্র রেখে দিয়ে সে অন্য জায়গায় চলে যায়। গিয়ে সেখানে সে কিছু শ্লোক মুখস্থ করে ফেলে। ভিতরে ভিতরে শ্লোক মুখস্থ করে এবারে এখন এর বাড়ি তার বাড়ি নেমন্তন্ন পরে পূজা অর্চনা করতে চায়। এখন সবাই বলে যে নূতন কোথায় থেকে এক ব্রাহ্মণ পণ্ডিত এসেছে, দারুণ পণ্ডিত, দারুণ পণ্ডিত, পূজা অর্চনা এত সুন্দর করে যে মানুষ তার নামে যেন জয়ধ্বনি দিতে থাকে। এখন সেই নাপিত এত পূজা অর্চনা করে যে সে আস্তে আস্তে বেশ পয়সা হয়ে যাচ্ছে। এমন সময় বিয়ে করার একটা প্রস্তাব আসে। নাপিত ব্রাহ্মণ হয়ে গেছে, বিয়ের প্রস্তাব এসছে। এক ব্রাহ্মণের 2 কন্যা সন্তান, এখন 2টো কন্যা সন্তান সে বিয়ে দিতে পারছে না কোনো মতে, কোনো জায়গায় ছেলে জোগাড় করে উঠতে পারছে না। এখন একদিন কি করেছে,
একজন এসে মানে যোগাযোগকারী যাদের ঘটক বলা হয়, বলছে আপনার মেয়ে বিয়ে দেবে। বলছে ছেলে তো পাচ্ছে না, বিয়ে কোথায় দেব। বলে কি বলেন, ছেলে পাচ্ছে না? আমাদের এই পাড়ায়, আমাদের এই গ্রামে একজন পণ্ডিত ব্রাহ্মণ এসছে, সে এখনো বিয়ে সাথী করেনি। এক কাজ করো না, তার সাথেই তোমার দুটো মেয়ের বিয়ে দিয়ে দাও। বলে একজনের সাথে দুটো মেয়ের বিয়ে দেবো? বলে কি আছে, ওর তো খাওয়ার লোক নেই, ও এত ইনকাম করে যে ওর খাওয়ার লোক আর নেই। তখন সেই ব্রাহ্মণ ভাবলো যে যাক, এতদিন পরে একটা সৎ পাত্র পাওয়া গেল। একদিন সেই ব্রাহ্মণ কি করলো, সেই পণ্ডিতের কাছে গিয়ে বলছে, বাবু একটা কথা বলবো, আপনি যদি আমার দুটো মেয়েকে বিয়ে করেন তাহলে আমি কিন্তু এই কন্যাদায় থেকে মুক্তি লাভ করি। বলে কি করে হয়, দুটো মেয়ে বিয়ে তো করা যাবে না, করতে যদি একটা করতে পারি, দুটো কি করে হয়? বলে না না, আপনি আমাকে একটু দয়া করুন, আপনি দুটো মেয়ে বিয়ে করুন। ঠিক আছে, তাই হলো। যথারীতি সময়ে লগ্ন দেখে দুই মেয়ে বিয়ে হয়ে গেল পণ্ডিতের সঙ্গে। এখন যে ব্রাহ্মণের কাছ দিয়ে ওই নাপিত চলে এসছে, সেই ব্রাহ্মণের নাম হচ্ছে নিমাই দত্ত। এদিকে ব্রাহ্মণী, সেই নিমাই দত্তের বউ আছে, তার নাম ব্রাহ্মণী। এখন এদিকে যে দুটো মেয়ে বিয়ে করেছে, সেই ব্রাহ্মণ ওই খুঁজতে 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 চলে আসছে যে নাপিত কোথায় গেল, খুঁজে বের করতে হবে। এদিকে সেই পণ্ডিত ব্রাহ্মণ হয়ে গেছে, সে সেই ছোট মেয়েটা ছোট বউ হয়েছে, আর বড় মেয়েটা বড় বউ হয়েছে। ছোট মেয়ে বউটাকে প্রচুর ভালোবাসে, আর তাকে ডবল ডবল শাড়ি, ডবল ডবল গহনা দিয়ে একদম গায়ে অলংকারে পরিপূর্ণ করে দিয়েছে। একদিন ওই নিমাই দত্ত ওই ঘুরতে 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 সেই পণ্ডিত নাপিতের কাছে এসে হাজির। তখন বলছে, কি গো তুমি এখানে কি করছো? বলছে কেন, আমি ব্রাহ্মণের কাজ করি। বলে খদ্দার খদ্দার, তুমি ও কথা বলো না, লোক জানতে পারলে আমাকে মেরে ফেলবে। জানো আমি দুটো মেয়ে বিয়ে করেছি। বলে তাই নাকি? বলে তাদের বাড়ি কোথায়? বললো ওই পাড়াতে। বলে বলো না জানো আমি নাপিত, আমি ব্রাহ্মণ সেজে এখানে পূজা অর্চনা করছি, আর তুমি যদি বলে দাও তাহলে আমার গদ্দান নিয়ে নেবে। বলে না না, বলবো না, তাহলে তোমাকে আমাকে কিছু টাকা দিতে হবে। বললো ঠিক আছে, এই 10 টাকা দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। বলে 10 টাকা? বলে তাহলে 20 টাকা নিয়ে চলে যাও, কিন্তু কথাটা কাউকে বলো না, অনেকদিন আগেকার কথা। এমন সময় সেই ব্রাহ্মণ যেতে 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 তার শ্বশুরবাড়ির গ্রামে, যেখানে তার দুটো বউ আছে, সেখানে গিয়ে হাজির। আর এ বলেছে বড় বউটা ছেঁড়া কোড়া কাপড়ে থাকে, তাকে বেশি পোশাক আশাক দিইনি, আর ছোট বউটাকে প্রচুর পোশাক আশাক দিয়েছি, তার সোনায়তে ভরে দিয়েছি সারা গায়ে। ও এখন ওই পাড়াইতে এসে বলছে হাত দেখাবে গো, হাত দেখাবে গো বলে এসছে। এবার সবাই হাত দেখাবার জন্য লাইন পড়ে গেছে, আর সবাইকে সব বলে দিচ্ছে। এমন সময় সেই যে ব্রাহ্মণের দুটো মেয়েকে ওইখানে বিয়ে দিয়েছে পণ্ডিত নাপিতের সঙ্গে, সেই ব্রাহ্মণ এসে বলছে, বাবু বলুন দিনি আমার। বলছে আপনার সব ঠিক আছে, আপনি দুটো মেয়েকে একটা জামাইয়ের হাতে তুলে দিয়েছেন, আপনার মতন সৌভাগ্যবান আর কেউ আছে? বলছে তাহলে তারা খুব ভালো আছে? বলে খুব ভালো আছে, খুব ভালো আছে। এইবারে মেয়েগুলোর পালা পড়েছে। বড় বউ আর ছোট বউ, ওরা চিনতে পেরে গেছে ওই নিমাই দত্ত। বলছে এসো এসো, তোমরা এসো। এবার আসছে, বড় বউকে বলছে, বলে শোনো, তুমি পণ্ডিত ব্রাহ্মণের স্ত্রী তো? বলে হ্যাঁ। বলছে তুমি বড় বউ তো? বলে হ্যাঁ। বলছে তুমি তো দেখতে পাচ্ছি সতীনের ঘরে পড়ে গেছো, তোমার সতীনের ভালোবাসছে না তো তোমাকে।
তোমার স্বামীও তো তোমাকে ভালোবাসছে না, একটু লিঙ্ক দিয়ে দিল। এমন সময় বড় বউ বললে, হ্যাঁ আপনি যা বলছেন ঠিক বলেছেন। বলছে তোমার সোনাদানাও দেয়নি দেখছি। বলে না দেয় না। বলে তোমাকে ভালোও বাসে না। বলে না বাসে না। বলে শোনো, তোমাকে একটা যুক্তি দিচ্ছি, তুমি বাড়িতে কাজকর্ম করো? বলে হ্যাঁ করি। বলে আজকের থেকে গিয়ে আর কাজকর্ম করবে না, জিদ করে বসে থাকবে। আর বড়, তুমি যেহেতু বড়, তুমি ওই ছোট বউকে ফরমত করবে, এই তুমি এই কাজটা করো, তুমি ওই থালা মাজো, তুমি ওই ভাত রান্না করো। তুমি যে এতদিন যে কাজটা করছো এখন ওকে ফরমাস দেবে। এমন সময় ও পণ্ডিত নাপিতের বাড়ি চলে গেছে, গিয়ে ওই সব বলছে। পণ্ডিত নাপিত এসছে, ছোট বউ বলে হাঁকছে, কিন্তু ছোট বউ তো রান্নাঘরে, সে রান্না করছে। এই কি ব্যাপার, তুমি রান্না করছো কেন? বলে না, দিদি আজ থেকে রান্না করছে না, আমি আজ থেকে রান্না করছি। বলে কেন? তুমি জানো এই আগুনের ধারে থাকলে তুমি কালো হয়ে যাবে, আর তোমার ওই গায়ের গয়নাগুলো নষ্ট হয়ে যাবে, তুমি রান্না করবে না, উঠে এসো। বলছে না না, আমি সব জেনেছি। বলছে কি জেনেছো? বলে ও আমার বড় দিদি, ওকেও বিয়ে করেছো, আমি ছোট, আমাকেও বিয়ে করেছো, ওকে কেন গয়নাগাটি দেবে না? তখন পণ্ডিত নাপিতের মনে একটা খট্টা এলো যে নিমাই দত্ত সব বলে গেছে গোপন তত্ত্ব, ওই নিমাই দত্ত বলে গেছে সব গোপন তত্ত্ব। এইভাবে হতে হতে ওরা, ওই পণ্ডিত নাপিত তখন দুই বউকে ভালোবাসতে শুরু করলো, আর দুই বউ সুখে শান্তিতে ওই পণ্ডিত নাপিতের সঙ্গে ঘর সংসার করতে লাগলো। আর নিমাই দত্ত এদিক দিয়ে বেশ কিছু টাকা পয়সা কামিয়ে নিয়ে নিজের গৃহে চলে গেল। এইখানে এই ব্লগটা রাখা হলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। আজ এই পর্যন্ত রাখলাম।